কাশ্মীরের আকাশে যুদ্ধের মেঘ, পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা যখন চরম পর্যায়ে রয়েছে, ঠিক তখনই হোয়াইট হাউস থেকে একটি গোপন ফোন কল। কি আছে সেই উদ্বেগজনক গোয়েন্দা তথ্য? কেনই বা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সরাসরি ফোন করলেন নরেন্দ্র মোদীকে? আর কেনই বা সেই ফোন পেয়ে তাৎক্ষণিক যুদ্ধবন্ধের ঘোষণা দিলেন মোদী? দর্শক, চলুন দেখে নিই আজকের ভিডিওটিতে। 22 এপ্রিল ভারতীয় কাশ্মীরে সন্ত্রাসী হামলা, 26 জনের মৃত্যু। ভারতের দাবি পাকিস্তানের ইন্ধন, আর পাকিস্তান বলছে না, এটা তাদের কাজ না। ভারতের পাল্টা অভিযান অপারেশন সিঁদুর। পাকিস্তানের জবাব বুনিয়ান উন মারসুস। দুই পরমাণু শক্তিধর দেশ মুখোমুখি, যুদ্ধের দোরগোড়ায় পৌঁছে গেছে এই দুই দেশ। শুক্রবার সকাল ওয়াশিংটনে এক জরুরি ব্রিফিং। মার্কিন গোয়েন্দাদের হাতে আছে এক অত্যন্ত স্পর্শকাতর তথ্য, যা শুনে চমকে ওঠেন ভাইস প্রেসিডেন্ট ভান্স, পররাষ্ট্রমন্ত্রী রুবিও ও চিফ অফ স্টাফ সুসি ওয়াইলস। সময় যখন দুপুর 12টা। হোয়াইট হাউস থেকে সরাসরি ফোন ভারতের প্রধানমন্ত্রী মোদীকে। ভান্সের বার্তা স্পষ্ট, উত্তেজনা আর বাড়লে পরিণতি হবে ভয়াবহ। আলোচনার প্রস্তাব, সমঝোতার রূপরেখা, কিন্তু কি ছিল সেই রহস্যময় প্ল্যানে? ফোনালাপের পরই রাতভর যোগাযোগ। রুবিওর নেতৃত্বে ভারত পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা। লক্ষ্য একটাই, যুদ্ধবিরতি। শেষ পর্যন্ত যুদ্ধবিরতি হলো। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে কি ভয়াবহ তথ্য ছিল, যা শুনে মোদী রাজি হলেন যুদ্ধবন্ধের? এই বিষয়টি নিয়ে খোলাখুলিভাবে কোনো কিছু স্পষ্ট জানা না গেলেও ধারণা করা হচ্ছে পাকিস্তান সম্ভবত পারমাণবিক অস্ত্র ব্যবহারের খুব কাছাকাছি চলে গিয়েছিল। যদি এই কথা ঠিক হয়ে থাকে, তাহলে অবস্থা চরম পর্যায়ে পৌঁছে যেতে পারত। আর মোদী সেটা বুঝতে পেরে মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তির প্রস্তাবে রাজি হয়ে যায়। আর এরপর থেকেই পাকিস্তানে শুরু হয় আনন্দ মিছিল। তারা বলতে থাকে তারা যুদ্ধে জয়ী হয়েছে। এই নিয়ে শাহবাজ শরীফ জাতির উদ্দেশ্যে ভাষণও দেন। তথ্য যাই হোক, যতটাই ভয়াবহ হোক না কেন, যুদ্ধ কারোর জন্য মঙ্গল বয়ে আনে না, এটা সবাই জানে। এদিকে যুদ্ধবিরতি হলো, অস্থিরতা থেকেই গেল। কাশ্মীর আজও উত্তপ্ত, গোয়েন্দা খেলা চলছেই। পর্বতের মাথায় বরফ যেমন, তেমনি শান্তিও নড়বড়ে হয়ে থাকে। এই ধরনের আপডেট নিউজ পেতে দেখতে থাকুন খবর সংযোগ। কাজল হায়দার, খবর সংযোগ।